সজনে শাক দিয়ে মুগ ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই। আজকে আমি মুগ ডালটা কুকারে রান্না করব, সেই জন্য মুগ ডালটা, কাঁচা মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে কুকারে রেখেছি। এবার আমাদের বাগানের সজনে গাছের এই শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। এবার যোগ করেছি স্বাদ মতো নুন, হলুদ আর একটু গুড়। গুড়টা চাইলে বাদও দিতে পারেন, একটু স্বাদের জন্য দিয়েছি। এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু জল আমি মিশিয়ে নিচ্ছি। এবার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল দিয়ে নেব। কয়েকটা হুইসেল কুকারে দেওয়ার পর দেখুন কুকারটা খুলেছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা সর্ষে দিয়ে দিলাম। সর্ষে ও শুকনো লঙ্কাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটু হিং দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার একটুখানি ডাল, একটু অল্প ডাল দিয়েছিলাম, সেটা একটু নাড়াচাড়া করে বাকি ডালটা মিশিয়ে দেবো। বাকি ডালটাও আমি মিশিয়ে দিয়েছি, এবার ফুটিয়ে নেব। নুনটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আর একটু নুন যোগ করলাম। এবার নুনটা ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ডালটা খুব ভালো করে ফুটে গেছে। ডালটা আমি যতটা ঘন করতে চাইছিলাম অতটাই হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। যারা এইভাবে সজনে শাক দিয়ে কাঁচা মুগ ডাল খেয়ে দেখেননি, খেয়ে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে এতে পেঁয়াজ রসুনও দিতে পারেন, আমি দিইনি। সজনে শাক দিয়ে কাঁচা মুগ ডালটা আমার হয়ে গেছে, বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে।